আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার নতুন একটা রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা হচ্ছে লইট্টা মাছের ঝুরি। যারা লইট্টা মাছ পছন্দ করেন না তারা কিন্তু এইটার কথা জানেনই না প্রায়, যেটা কত মজা। লইট্টা মাছ ফ্রাই বা ঝুরি বা ভুনা যেভাবেই খান না কেন খুব মজা লাগে। যদি আপনিও নতুন শুনে থাকেন এই রেসিপিটার কথা, তাহলে আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন কিভাবে খুব মজা করে আমরা লইট্টার ঝুরিটা বানাই। তো এখানে প্রথমেই কিছু পেঁয়াজ আর রসুন আমরা বেরেস্তার মতো করে একটা বাটিতে সংরক্ষণ করেছি, যেটা কিনা পরবর্তীতে রান্নার সাথে মিক্সড করে দিব। তো এটা তো রাখলাম। আর যেটাতেই আমরা পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম সেই কড়াইতেই কিন্তু আমরা রান্নাটা করব। তো এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, সাথে 1 টেবিল চামচের মতো হলুদ, আর এখন দিয়ে দিব প্রায় 1 টেবিল চামচের মতো মরিচটা যে যার স্বাদ অনুযায়ী দিবেন। কেউ বেশি পছন্দ করে বেশি দিবেন, যে কম পছন্দ করেন কম দিবেন। এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে 1 টেবিল চামচের মতো জিরা গুঁড়া ব্যবহার করবেন আর 1/2 টিস্পুনের মতো ধনিয়া গুঁড়া। এই লইট্টা মাছের ঝুড়িতে জিরা গুঁড়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর রসুন বাটা, এখানে আমি প্রায় 2 টেবিল স্পুনের মতো রসুন বাটা ব্যবহার করেছি, যাতে লইট্টা মাছের এক্সেস যে স্মেলটা সেটা চলে যায়। ব্যবহার করেছি 1 টেবিল চামচের মতো আদা গুঁড়ো। তো চেষ্টা করবেন যে এগুলো বেশি ব্যবহার করার জন্য, নইলে কিন্তু লইট্টা মাছের মধ্যে যে এক্সেস একটা গন্ধ থাকে যেটা একদমই প্লেসেন্ট না, সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এই তো সকল মশলা কিন্তু আমার দেওয়া শেষ। আর মশলাগুলো দেখেন বলক চলে এসেছে বা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি এই যে আগে থেকে কেটে ধুয়ে রাখা লইট্টা মাছগুলো এখানে দিয়ে নিচ্ছি। দিয়ে এইভাবেই আমি এটা কিন্তু নেড়ে চেড়ে নিব। আর এর মধ্যে আমি আর অন্য কিছু ব্যবহার করব না, শুধু লেবু ব্যবহার করব, সেটা একটু পরে। এই যে দেখেন নাড়তে নাড়তে কিন্তু লইট্টা মাছগুলো এভাবে ঝুরি ঝুরি হয়ে গেছে। সে পর্যায়ে কিন্তু আমি এখানে 3 টুকরো লেবু ব্যবহার করেছি। আর এই লেবুটা একদমই স্কিপ করার চেষ্টা করবেন না, লইট্টা মাছের ঝুড়িতে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। টেস্ট স্মেল দুইটাই কিন্তু এটার জন্য বাড়ে। আর এই তো নাড়তে নাড়তে যখন একদম পানিগুলো সব শুকিয়ে গেছে, সেই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা এই যে বেরেস্তা, যেটার মধ্যে আমি রসুনও ব্যবহার করেছি, সেটাও দিয়ে নিচ্ছি। দিয়ে এখন সুন্দর করে এটাকে মিক্সড করব। আর যে যত ভাজা ভাজা খেতে চান তারটা সেই রকমই করবেন। আমরা প্রচুর ভাজা ভাজা খাই, এর জন্য আমরা একদম কড়কড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। আপনারা চাইলে এই অবস্থায়ও খেতে পারেন। এই অবস্থায় ঝুড়িটা একটু সফট থাকে। এই তো হয়ে গেল মজাদার লইট্টার ঝুড়ি। যে প্রথম খাবে সেই প্রেমে পড়ে যাবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর বেশি বেশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্টস করতে কিন্তু একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।